নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে, ও ভাই জিবরিল, আমার সাহাবী আবু যরকে সম্মান করে সবাই চিনে, কারণটা কি জানার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, উলামায়ে কেরামগণ বলেন দুইটা গুণ, এই দুইটা গুণ ছিল আবু যরের মধ্যে। আল্লাহর নবীর সাহাবী আবু যরের মধ্যে দুইটা গুণ ছিল। ওই দুইটা গুণ যারাই অর্জন করতে পারবে, আবু যরের সম্মান আল্লাহ যেভাবে বাড়িয়ে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর যে কোনো বান্দা বান্দিরা এই দুইটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাদের সম্মান আবু যরের মতন বাড়াইয়া দিবেন। প্রথম গুণটা হইল, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গেফারির মধ্যে প্রথম গুণটা হইল বেশি বেশি করে সে কুল হু আল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহ কয়টা আয়াত? 4টা আয়াত না? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এই 4টি আয়াত 20টা ছোট্ট সূরা আমার সামনে জানা আছেন, সবাই মোটামুটি মুখস্থ পারেন, ঠিক না? তাহলে পারলেই হবে না, আমল করতে হবে, ঠিক কিনা ভাই? আজকে থেকে সিদ্ধান্ত নিব, সময় সময় সকাল বিকাল দিনে রাত্রে ফাঁকে ফাঁকে বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করব। রাজি আছেন নি? আল্লাহ আমাদের সবাইকেই সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করার, তেলাওয়াত করি আমল করার তৌফিক দান করেন। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ কি? আল্লাহর নবীকে লক্ষ্য করিয়া জিবরিল বলে, ওগো আল্লাহর নবী, 2 নম্বর গুণটা হইল আপনার সাহাবীর মধ্যে সে বিনয়ী। সুবহানাল্লাহ। সে নম্র ভদ্র, তার মধ্যে অহংকার নাই। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাওয়াযা লিল্লাহ, ও আমার উম্মত, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহর জন্য নম্র হবে, মহান আল্লাহ তাদেরকে বিনয়ের কারণে তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া আকাশ চুম্বি করে দিবে। একটাও আমার প্রয়োজন না। অক্সিজেন দরকার তোদের, আমার অক্সিজেনের দরকার নাই। বাতাসের দরকার তোদের, আমার বাতাসের দরকার নাই। আগুনের দরকার, আমি আল্লাহ আগুন সৃষ্টি করেছি, এই আগুনের প্রয়োজন আমার নাই। তোদের আগুনের প্রয়োজন, আমি আল্লাহ দয়া করিয়া আগুন সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তেমনি ভাবে আসমান জমিনের সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, একটাও আল্লাহর প্রয়োজনে না। বান্দাকে তো অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাগুদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে গণনা করো, গণনা করতে করতে তোমরা ক্লান্ত হয়ে যাবে। আমার দেওয়া নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? নিয়ামত শেষ করা যাবে? এত নিয়ামত দান করেছেন, এখন এই নিয়ামত বুক করিয়া বান্দা যখন বলে আল্লাহ আল্লাহ, খুশি হয়ে যায়। এইমাত্র কয়েকজনে সুবহানাল্লাহ জুড়ে বলেন, আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আচ্ছা, কে কে চাই না? একটু হাতটা তোলা দেন। চাই? বিচারটা আপনারা করে দেন, আমি আমার সময় নাই, মাহফিলটা আছে, এই বিচারটা আপনার কাছে দেওয়া গেলাম। যারা চায় না এই বিচারটা আপনারা করেন জন্য। আচ্ছা শুনেন, ওনারাও কিন্তু চায়, বুঝে নাই, ঠিক না? আমরা বাঙালি, হুজুগি বাঙালি, বুঝছেন না? বুঝার মানে কি বলবো, আমরা বুঝার আগে লাফ মারি বেশি। বাঙালিদের একটা চরিত্র, আল্লাহ তাআলা 10-12 বার মক্কা মদিনাত নিছে, তো দেখ মক্কা মদিনার মধ্যে গিয়ে দেখা যায় বাঙালির চিনা যায়, আর বাঙালি বুঝে বেশি। প্রত্যেকটা ক্ষেত্রে 4 লাইন আর 1 হাত বেশি বুঝে। কারণ দেখছি তো, এরা
মানে আপনি কি বলবো আবেগপ্রবণ বাঙালি। তো ওনারা যে হাত উঠাইছে, আমি বলছি কি যে কারা কারা আল্লাহকে খুশি করতে চান না, এ কথার অর্থ এটা না যে ওনারা চায় না, ওনারাও চায়। ওনাদের মধ্যে আবেগ পরিমাণটা বেশি। যারা হাত উঠাইছেন না তাদের চেয়ে ওনাদের হাতের আবেগে প্রবণটা বেশি। ভাইরা আমার, সবারই আমরা উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, ঠিক কিনা বলেন? আল্লাহ, আপনি শুনতেছেন, আমরা সবাই আপনাকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের সবার উপরে সন্তুষ্ট হইয়া যাও। জোরে বলেন আমিন। আমরা সবাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যান, আল্লাহ যদি আমাদের উপরে খুব সন্তুষ্ট হয়ে যান, বাস আমাদের জীবন সফল, এই দুনিয়ার জীবনে সফল, পরকালও সফল, ঠিক কিনা বলেন? অনেকগুলি গুণ উল্লেখ করার পরে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ এই গুণগুলি যারা অর্জন করবে তাদেরকে আমার তৈরি জান্নাতের মনোরম বালাখানার মালিক বানাবো। সুবহানাল্লাহ বলেন। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, যারা ওই গুণগুলি অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন ওই দুনিয়াতে সাধনা করিয়া এই গুণগুলি অর্জন করতে কষ্ট হবে, এই ধৈর্যের কারণে তাদেরকে জান্নাতের মনোরম বালাখানার মালিক বানাবো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আর এই মনোরম জান্নাতের মধ্যে জান্নাতের নিয়ামত শুধু দেওয়া হবে তা না, বরং এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা এত বাড়াইয়া দেব, আমার নূরের তৈরি ফেরেশতারা তাদেরকে সালাম করবে। সুবহানাল্লাহ। আজকে যদি এখন এমপি সাহেব সালাম দেয় আর ফোন দেয়া বলে দে কেউ করিমুল্লাহ ভালো আছেন, সুবহানাল্লাহ, সারাদিন তার আনন্দে খুশিতে যার সাথে দেখা হয় তারাই কয় কি বলে কি কয়, রে আমরা তো এমপি সাহেব আমার ফোন করছিলেন। খুশি হয় কি হয় না? এমপি সাহেব সালাম দিলে আপনি খুশি হয়ে যান, আর আল্লাহ নূরের তৈরি ফেরেশতা জিবরিল যখন সালাম করবে দাম কমবে না বাড়বে? আল্লাহ বলেন, ওয়ায়ুলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণগুলো অর্জন করার পরে জান্নাতের মনোরম বালাখানার মালিক বানানো হবে এবং জান্নাতে ভর্তি নিয়ামত দেওয়া হবে। পাশাপাশি আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতারা তাদের কাছে গিয়া সালাম করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। বাইরামা, জান্নাত কি পরিমাণ চমৎকার করে আল্লাহ তৈরি করেছেন। কুরআনুল কারীমের মধ্যে জান্নাতের বিবরণ সম্বলিত আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা ছাড়া যদি শুধু তেলাওয়াত করি তাহলে ফজর হয়ে যাবে। এত সুন্দর চমৎকার ভঙ্গিতে আল্লাহ তার কালামের মধ্যে জান্নাতের বিবরণ দিয়েছেন। তো আমরা এতটুকুই বিশ্বাস করি যে জান্নাতটা আসলেই চমৎকার, ঠিক কিনা? আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন। এই হাদিসটা বলবো, বলার পরেই সামনে আমার তেলাওয়াত করা আয়াতের ভিতরে গুণগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে কয়টা গুণই বলতে পারি। বাইরা আমার, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জান্নাতের ব্যাপারে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার বলেন। জবান খুলে সবাই বলেন আল্লাহু আকবার। যারা বলেন নাই সমস্যা হতে পারে, পরে আমার দূষণ না যেন। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই 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 আসসালামু আলাইকুম। কি ভাই? এই শুনেন শুনেন, আমি যতক্ষণ কথা বলবো আসা যায় বসা যায়, কিন্তু যাওয়া যায় না। বসেন বসেন। কথাটা বুঝছেন ক্লিয়ার? আমি যতক্ষণ কথা বলবো, অন্য বক্তাদের ব্যাপার ভিন্ন। আমি যতক্ষণ কথা বলবো একটা সিস্টেম আছে, কিন্তু আসতে পারবেন, বসতে পারবেন, মাগার উঠতে পারবেন না। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এটা হলো প্রথম গুণ। ইবাদ তার বাংলা অর্থ হইল গিয়া গোলাম সমূহ,
আব্দুনের বহু বচন ইবাদ। আব্দুন অর্থ হইল গুলাম। আমাদের অনেকের নাম রাখি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, রাখি কি রাখি না? তো আব্দুন শব্দের অর্থ হইল গুলাম, আর আল্লাহ আব্দুল্লাহ যদি হয় তাহলে অর্থ হবে আল্লাহর গুলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত করা আয়াতের প্রথম অংশের মধ্যে বলেন ওয়া ইবাদুর রহমান। ইবাদুন মানে বান্দাসমূহ, আর রহমান আল্লাহর সিফতি নাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সিফতি নাম অনেকগুলি আছে। আল্লাহর জাতি নাম কি কেউ বলতে পারবেন? আল্লাহর জাতি নাম সম্পর্কে ধারণা আসেনি? আল্লাহর জাতি নামটা কি? কথা বলেন না দেখি। এক দুইজনে জানে, আর বাকিরা সব চুপ হয়ে বসে রয়েছে। এটা ইসলাম শিক্ষা। আল্লাহর জাতি নাম হইল আল্লাহ, আর সিফতি নাম অনেক নাম আছে। একটা হাদিসের মধ্যে আসে, বুখারীর রিওয়ায়াত, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, মিশকাত শরীফের মধ্যে আছে, কিতাব দাওয়াতের মধ্যে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحدا من أحصاها دخل الجنة। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী ইমামুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিনদের ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান 100 ইল্লা ওয়াহিদা। নিশ্চয় আল্লাহর জন্য 99টি নাম রয়েছে, এক কম 100। 99 যদি হয় তাহলে 100 হইতে কত বাকি থাকে? এক। হাদিসের মধ্যে আল্লাহ নবী এই শব্দটাই উল্লেখ করছেন, 99 99, 100 ইল্লা ওয়াহিদা, 100 এক কম। হাদিসের বাবার্থ শব্দের অর্থ হইল 100 ইল্লা ওয়াহিদা। আল্লাহর হাবিব তার পবিত্র জবান দ্বারা উচ্চারণ করে বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, আল্লাহর 99টা গুণবাচক নাম রয়েছে। মান আহসাহা, কেউ যদি এই আর বারটা যখন চান ইসরাফিলের সিংহায় ফুক দেওয়ার আগে সেইখানে ফুদা লাইতেছে। ও ভাই, বুঝেন নাই আপনারা? শয়তান কিন্তু পছন্দ করে না। আপনারা যে মনোযোগ সহকারে কথা শুনতেছেন, আল্লাহ বৃষ্টি না রহমত নাজিল করতেছে। সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করেছে আপনাদেরকে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনার আমার নাম ধরে ধরে মুকাররাবিন ফেরেশতাদের সাথে আরশে আজিমে আলোচনা করতেছেন। শয়তান এটা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? শয়তান চাহে না দেখার বারটা দেখছনি, সারাটা জীবন গুনাহ করাইছে। এই আমার বৃদ্ধ বাবাজিরা যারা আছেন 60, 70, 65 বা 55, 50, তো উনারা শয়তান তো কিছু দুকায় যা গুনাহ করাইছে না। এখন এখানে আসছেন, রহমতের ছায়ার নিচে ঢুকে গেছেন, ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে ঢুকে পড়ছেন, আল্লাহ আপনাদের আলোচনা করতেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে শেষে বলবে, দেহে আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সারা জীবনে সাধনা কয়েকটা মিনিটই শেষ, অনেক চাইব এ লাগাই দিছে, আরো কত কিছু আইব দেখবেন। এগুলার দিকে আমরা পাত্তা দিব না। রাজি আছেন? রেডি? আল্লাহ কবুল করেন। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহর 99টি নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন হাদিসের শেষাংশে, যারা এই 99টি নামকে মুখস্থ করিয়া ঈমান আনয়ন করবে, মহান আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, মহান আল্লাহর জন্য 99টি নাম রয়েছে, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ। ও আমার উম্মতেরা, আল্লাহর গুণবাচক নামগুলি কেউ যদি মুখস্থ করে, মুখস্থ করিয়া ঈমান আনয়ন করে, মহান আল্লাহ ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এই নামগুলির মধ্য থেকে রহমান আল্লাহর সিফতি নাম। রহমান শব্দের অর্থ কি? ও ভাই, রহমান শব্দের অর্থ মিয়া
এই 50, 60, 70 বছর পর্যন্ত অপরাধ করিয়া গুনাহ করিয়া এখনো ধ্বংস হই নাই যে নামের কারণে, এই নামটাই ভুলে গেছেন। রহমান নামের কারণে আমরা গুনাহ করার পরে এখন ঠিকই আছে, বুঝেন নাই? আল্লাহ বান্দারা যখন জমিনের মধ্যে অপরাধ করে গুনাহ করে তখন আল্লাহর সৃষ্টিকুল আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও, তার গায়ে কি পরিমাণ শক্তি আছে দেখে দেব, প্রতিশোধ নেব। বাতাস বলে আল্লাহর কাছে, আগুন আল্লাহর কাছে অনুমতি চায়, মাটি অনুমতি চায়, মাটি আগুন অনুমতি চায়। আল্লাহ বলেন, হে আমার সৃষ্টিকুল, মানুষটা তো আমি তৈরি করেছি, এরা তো আমার গুলাম, আমার কুদরতি হাত দ্বারা ওদেরকে তৈরি করেছি, তার চেহারাটা কত সুন্দর দেখোস না? আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমি তাকে সুন্দর অবয়ব করে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব সম্প্রদায়, কোন জিনিস তোমাকে রব্বে কারীম থেকে দুকায় ফেলেছে? আল্লাযী খালাকাকা, ওই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো এই স্রষ্টা সৃষ্টিকুলকে বলেন, ও আমার সৃষ্টিকুল, এদেরকে আমি সৃষ্টি করেছি, অপরাধ করেছে অবশ্য নাই, আমার নাম তো গফফার। সুবহানাল্লাহ বলে, আমার নাম কি? গফফার। বান্দা যতবার গুনাহ করবে, গুনাহ করতে করতে তাদের গুনাহস্তব যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইয়া ইবাদি লাউ বালাগাত যুনুবুকা গিনানাস সামা, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, গুনাহ করতে 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 গুনাহস্তব যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এত বিশাল গুনাহ নিয়ে যদি সুম্মাস্তাগফারতানি, আমি আল্লাহর কাছে মাপ চাস, গাফারতু লাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোকে মুহূর্তের মধ্যে ক্ষমা করিয়া দিব। সুবহানাল্লাহ। এই রহমান নামের কারণে আল্লাহ আমাদেরকে এখনো টিকায় রাখছেন। না হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে এই কথাটা বলেছেন, বান্দা যদি আমি আল্লাহ গুনার কারণে তোদেরকে শাস্তি দিতাম তাহলে জমিনের মধ্যে কোনো মানুষ টিকে থাকতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মাহ ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। ও মানুষ, লাউ যদি, লাউ অর্থ কি? ওয়ালাউ ইউআখিদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহ, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যদি আমি আল্লাহ, ইউআখিদুল্লাহ, আল্লাহ যদি শাস্তি দেন, আন্নাসা মানুষদেরকে, বিযুলমিহিম তাদের অপরাধের কারণে, গুনার কারণে, মা তারাকা আলাইহা মিন দাব্বাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, আমি আল্লাহ যদি গুনার কারণে সঙ্গে সঙ্গে তোদেরকে ধ্বংস করতাম তাহলে জমিনের উপরে কোনো প্রাণী বেঁচে থাকতো না। কথা বলেন না কেন? ঠিক কি না? সকাল থেকে এই এখন পর্যন্ত কি পরিমাণ অপরাধ করছি আমরা, তো প্রতিশোধ নেই। যদি আমাদের কাছে টাকাগ্রস্ত হয়, আমাদের কাছে ঋণ নেয়, আমরা অনুগ্রহ করে থাকি, ওই ব্যক্তি যদি আমার বিরুদ্ধে কথা বলে তাহলে তার কাছ থেকে কি পরিমাণ প্রতিশোধ নেই। হ্যাঁ, বান্দির ঘরের বান্দি, বান্দির বাচ্চা, আর কত ধরনের কথা বললে তার উপর থেকে প্রতিশোধ নেই। কিন্তু মহান আল্লাহ কি পরিমাণ অনুগ্রহ করার পরও বান্দা যখন অপরাধ করে আল্লাহ দেখার পরও আল্লাহ শাস্তি দেয় না, একমাত্র রহমান নামের খাতিরে। ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথম গুণ হইল দয়াময় আল্লাহর রহমানের বান্দাদের প্রথম গুণ হইল আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে তারা জমিনের উপরে
জমিনের উপরে নম্র ভদ্রতার সাথে চলে, দম্ভ ভরে দাম্ভিক অহংকারীদের ন্যায় চলে না। ভাইয়েরা আমার, একটা গুণ নিয়ে আলোচনা করছি, খেয়াল করে দেখেন। আপনারা যদি এই গুণটাই যদি অর্জন করতে পারেন তাহলে আমার কথা বলা সার্থক, আর আমরা ইনশাআল্লাহ পরিবর্তন হব ইনশাআল্লাহ। একটা গুণ খেয়াল করে শুনেন, একটা গুণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার সময় দিতে পারবো না বেশি, ইচ্ছা করলে আমি সময় দিতে পারছি না, এই জন্য একটা গুণ আলোচনা করব। গুণটা হইল ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দা, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আমরা সবাই আল্লাহর প্রিয় হতে চাই, আর এই জমিনের মধ্যে যত মানুষ বসবাস করে সবাই আল্লাহর প্রিয়। কথা বলেন না কেন? সবাই আল্লাহর প্রিয়। আবুল সরকার কি আল্লাহর প্রিয়? কথা বলেন নাকি? আজীব লাগে। যদি জবানের মধ্যে বাকশক্তি থাকে তাহলে আল্লাহর কথার উত্তর দিবেন, আল্লাহর কথা আলোচনা হইতেছে। আবুল সরকার আল্লাহর প্রিয়? যারা কথা বলতেছে না এরা, এদের নিকটে মানে তাদের কাছে পছন্দ লাগতেছে আর কি। আচ্ছা, এখানে আবুল সরকারের পক্ষে কে কে আছেন? হাতটা তুলা দেন। একটা হাত উঠে নাই, তার মানে এখানের মধ্যে একজন আবুল সরকারের পক্ষে না। এবার জবান খুলে বলেন, আবুল সরকার আল্লাহর প্রিয় না আল্লাহ তার অসন্তুষ্ট? অসন্তুষ্ট। কেন? আল্লাহ কয়েকদিন আগে আপনারা তো দেখছেন, শুনছেনই, এটা ভাইরাল টপিক, আল্লাহকে গালি দিয়েছে। আচ্ছা, আল্লাহকে গালি দেওয়ার পরে এর পক্ষে কথা বলার সুযোগ আসেনি? এর ইমান থাকেনি? জোরে বলেন। আবুল সরকার আমার আল্লাহকে গালি দিয়েছে, আপনারা বিশ্বাস করেন না? বিশ্বাস করেননি? আবুল সরকার যে গ্রেফতার করা হয়েছে, আইন প্রশাসন যে গ্রেফতার করছে, জেলখানাতে ফিরে যাবেননি আপনারা? কেন কেন? আমার আল্লাহকে গালি দিয়েছে। এবং এই যে আল্লাহকে গালি দিয়েছে, আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম দুনিয়ার জমিনে যত মানুষ চলাফেরা করে সমস্ত মানুষ আল্লাহর প্রিয় না। যেমন আবুল সরকার আল্লাহকে গালি দিয়ে, যদিও সে দাবি করে ইমানদার, আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহকে গালি দেওয়া, কোরআন নিয়ে কটাক্ষ করা, নবীর বিরুদ্ধে কথা বলার দ্বারা কোনো মুসলমান থাকতে পারে না। আমরা মুসলমান দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি, তাকে ফাঁসি দিতে হবে। যারা আপনারা আবুল সরকারের ফাঁসি চান, জোরে বলবেন ফাঁসি চাই, ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই। আল্লাহ কবুল করেন। আমাদের অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাইছি, আমরা আল্লাহকে ভালোবাসি। আপনার বাবাকে ভালোবাসেন? আপনার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে তার দিকে লাঠি তুলেন? আপনাকে আল্লাহকে ভালোবাসি না? এবং আল্লাহকে যদি ভালোবেসে দেখি, আল্লাহকে গালি দিলে প্রতিবাদ করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেফাজত করেন। এই সমস্ত দুষ্কৃতিকারী, এই সমস্ত ভণ্ড প্রতারক, মুসলমানদের দুশ্মনদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুক। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুণটা উল্লেখ করিয়া বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ভদ্রতার সাথে চলে। মিলাইবেন বাহ্যিক জীবনের সাথে আমাদের জীবন। আমরা চলাফেরা করি না, আমাদের চালচলনটা ভদ্র, নম্র না কর্কশ? যদি নম্র হয় বুঝবেন আল্লাহর গোলাম আপনি। আর যদি দেখেন যে না, আমার চালচলনটা বসা অহংকার বশত, আমি অহংকারী দাম্ভিক, বুঝবেন আল্লাহর প্রিয়দের তালিকাভুক্ত আপনি নন। ভাইরা আমার, আল্লাহর প্রিয় তারা যাদের প্রথম গুণ আল্লাহ উল্লেখ করিয়া বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্র ভদ্রতার সাথে চলে। সুবহানাল্লাহ বলেন। দাম্ভিক অহংকারীর ন্যায় চলে না, কারণ অহংকার করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। নবীজি হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী উল্লেখ করে দিয়েছেন, যার অন্তরের মধ্যে, যার কলবের মধ্যে অনুপরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন। নাউজুবিল্লাহ। বিনয়ী হবে বিনয়ী, আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেয়। জুরে বলেন না সুবহানাল্লাহ। বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? কি পরিমাণ সম্মান বাড়ায়! আল্লাহর নবীর সাহাবীদের একটা ছোট্ট ঘটনা বলেই আমার কথা শেষ। একটু বসে পড়েন যারা দাঁড়ায় আছেন, ছোট্ট ঘটনাটা বলবো নি? বিনয়ী হতে পারলে কি পরিমাণ লাভ, ঘটনা বলবো। আল্লাহর নবীর সামনে জিবরিল আলাইহিস সালাম, আচ্ছা বলেন জিবরিল মানুষ, ফেরেশতা না জিন? সবাই জবান খুলে বলেন। জিবরিল ফেরেশতা, আল্লাহর নবীর খেদমতে, নবীর কাছে বসা। সুবহানাল্লাহ বলতেন না?
নবীর সামনে জিবরিল বসা, এর মধ্যে আল্লাহর নবীর এক সাহাবী, নাম হইল আবু যর গেফারি। নামটা স্মরণ রাখবেন। আজকে নায়ক গায়কদের অনেক নাম আমরা মুখস্থ রাখি, মোবাইলের মধ্যে ছবি তুললা আমার ওয়ালপেপার ব্যবহার করি, অথচ আল্লাহর নবীর সাহাবীদের নামও জানি না আর জানার কোনো আগ্রহ আমাদের নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট, তারা জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলে। নামটা কি বলেছি? আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর দরবারে আসতেছেন। তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর হাবিব, ওই যে আপনার সাহাবী আবু যর আসতেছে। অবাক কাণ্ড, জিবরিল তো আসমানের বাসিন্দা, জিবরিল তো ফেরেশতা, আমার সাহাবী আবু যর তো মানুষ, আমার জমিনের মধ্যে চলাফেরা করে, আমাদের সমাজে চলাফেরা করে, তাহলে জিবরিল তো চিনার কথা না। জিবরিল কেমন করে চিনেছে? চিনার কারণ কি জানার দরকার আছে না নাই? আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ও ভাই জিবরিল, আমার সাহাবী আবু যরকে তুমি চিনো নাকি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আমি আসমানের বাসিন্দা, আমি জিবরিল আপনার সাহাবী আবু যরকে শুধু চিনি না, বরং আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে শুধু চিনেই নাই, বরং সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে সম্মান করে। আজীব, আরো অবাক করা কথা না? যে ফেরেশতারা শুধু চিনেই না, বরং আবু যরকে সম্মান করে। সুবহানাল্লাহ। বায়ান আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে, ও ভাই জিবরিল, আমার সাহাবী আবু যরকে সম্মান করে সবাই চিনে, কারণটা কি জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, উলামায়ে কেরামগণ বলেন দুইটা গুণ, এই দুইটা গুণ ছিল আবু যরের মধ্যে। আল্লাহর নবীর সাহাবী আবু যরের মধ্যে দুইটা গুণ ছিল। ওই দুইটা গুণ যারাই অর্জন করতে পারবে, আবু যরের সম্মান আল্লাহ যেভাবে বাড়িয়ে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর যে কোনো বান্দা বান্দিরা এই দুইটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাদের সম্মান আবু যরের মতন বাড়ায়া দিবেন। প্রথম গুণটা হইল, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গেফারির মধ্যে প্রথম গুণটা হইল বেশি বেশি করে সে কুল হু আল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহ কয়টা আয়াত? 4টা আয়াত না? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এই 4টি আয়াত 20টা ছোট্ট সূরা আমার সামনে জানা আছেন, সবাই মোটামুটি মুখস্থ পারেন, ঠিক না? তাহলে পারলেই হবে না, আমল করতে হবে, ঠিক কিনা ভাই? আজকে থেকে সিদ্ধান্ত নিব, সময় সময় সকাল বিকাল দিনে রাত্রে ফাঁকে ফাঁকে বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করব। রাজি আছেন নি? আল্লাহ আমাদের সবাইকে সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করার, তেলাওয়াত করি আমল করার তৌফিক দান করেন। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ কি? আল্লাহর নবীকে লক্ষ্য করিয়া জিবরিল বলে, ওগো আল্লাহর নবী, 2 নম্বর গুণটা হইল আপনার সাহাবীর মধ্যে সে বিনয়ী। সুবহানাল্লাহ। সে নম্র ভদ্র, তার মধ্যে অহংকার নাই। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাওয়াযা লিল্লাহ, ও আমার উম্মত, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহর জন্য নম্র হবে, মহান আল্লাহ তাদেরকে বিনয়ের কারণে তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া আকাশ চুম্বি করে দিবে। যেমন আল্লাহর নবীর সাহাবী আবু যর গেফারি সম্মান বাড়ানো হয়েছে। ভাইরা আমার, আমি যে গুণগুলি উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটা গুণের আলোচনা করলাম, সেই গুণটা হলো বিনয়। জমিনে চলাফেরা করব নম্র ভদ্র বিনয়ের সাথে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে গুণগুলি
বর্ণনা করা হয়েছে। এর মধ্যে প্রথম গুণ বিনয়, আমরা যেন বিনয়ের সাথে চলাফেরা করতে পারি দুনিয়ার হায়াতি জিন্দিগির মধ্যে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যে বিনয় নম্রতা অবলম্বন করে চলতে পারি, আর চলে আমরা যেন আল্লাহর প্রিয়দের তালিকাভুক্ত হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক।